একটা পুজো শেষ হলেও আসল গল্পটা তখন থেকেই শুরু হয়, আর শেষের গুড বাইটা সেটা চোখের কোণে একটু জল এনে দিতে পারে। হাই এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা দেখেছো বিপত্তায়নী পুজোর পুরো দিনটা কত সুন্দরভাবে কেটেছিল মামা বাড়িতে। যদি এখনো না দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখার পর পিন্ড কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে এসো। পুজোর আগের দিন সব নিয়ম কানুন শেষ করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল। সবাই এত টায়ার্ড ছিলাম যে মাকে বরণ করাটা সেদিন আর হয়নি। আমি রাতে আর কিছু খাইনি, বেডে শুতে না শুতেই কখন যে সবাই ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরের দিন সকাল 9টা নাগাদ ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে শুরু হলো আমাদের ফেভারিট চায় পে চর্চা। যারা বরণ করব না তারা ব্রেকফাস্টে খেলাম ভাত, আলু সিদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্টে আমি ভাত খেয়েছি, ভাবা যায়। তারপর এক এক করে সবাই রেডি হতেই মামি ডাকলো মাকে বরণ করতে, আর আমার ডিউটি ছিল ফটোগ্রাফার হওয়া। ফটো তুলতে তুলতে দেখলাম ঘড়ির কাঁটায় প্রায় 1টা। তারপর সবাই মিলে মামির দোকানে। বাড়ি বসে অফলাইন শপিং করার আলাদাই মজা আছে। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। 3টে নাগাদ লাঞ্চ। মেনুতে ছিল ভাত, ডাল, ছোট মাছের চচ্চড়ি, ইলিশ ভাপা আর মাটন কষা। রান্নাটা বেড়ে হয়েছিল। লাঞ্চের পর আবার 2টো করে মিষ্টি। বিকালে চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন রেপ্লিকা জুয়েলারি শপ। মামি সবার জন্য কিছু না কিছু কিনলো, আর মাসি আমাদের প্রত্যেককে একটা করে রিং গিফট করলো। শপিং শেষ করে 7 জন মিলে গেলাম একটা ক্যাফেতে। প্রথমে মকটেল নিলাম, কিন্তু সেটা একদম জমাতে পারিনি। তারপর পিৎজা, চিকেন কুং পাও, কন্টিনেন্টাল চিকেন প্ল্যাটার, হোয়াইট সস পাস্তা আর শেষে ব্লুবেরি চিজ কেক দিয়ে পুরো ডিনারটা ওয়ার্থ ইট হয়ে গেল। বাড়ি ফিরে জগন্নাথ দেবের একটু প্রসাদ খেয়ে আবার আড্ডা শুরু হলো, আর সেই আড্ডা চললো রাত 3:30 পর্যন্ত। তারপরের দিন অবশ্যই দেরি করে উঠেছি, প্রায় 11টা নাগাদ। চা আর আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে আবার শপিং মোড অন। 2 দিনে ব্যাগ ভরে শপিং হয়ে গেল। লাঞ্চে ছিল ভাত, ডাল, ভাজা, মাগুর মাছ আর আগের দিনের মাটন। লাঞ্চের পর দিদার সাথে দেখা করতে গেলাম। দিদাকে দেখে খুব খারাপ লাগলো, দিন দিন ছোটখাটো অ্যান্ড আরো দুর্বল হয়ে গেছে। তারপর নিচে এসে শেষ চায় পে চর্চা করে লাগেজ প্যাক করলাম। ডিনারটা 8:30টার মধ্যেই সেরে 9টা নাগাদ স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সবাই আমাদের স্টেশনে ছাড়তে এসেছিল, আর গাবরু, ওর চোখে জল। ও তো কন্টিনিউয়াসলি বার্ক করে যাচ্ছিল, উইচ ওয়াজ পেইনফুল। যাই হোক, প্রত্যেকটা দেখা শেষ হলেই আবার নতুন করে দেখা হওয়ার অপেক্ষা শুরু হয়। এই ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এমন আরও রিয়েল লাইফ ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বাই দ্য ওয়ে, অ্যাট লাস্ট 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ অল। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।